আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেক। যেটা আছে এটাই বাঁচবে কিভাবে, সেই ত্রাহি চিন্তা। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগায় আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবে টাকে? আমি বাঁধবো, আপনি বাঁধবেন। এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়েন্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে। আমার দেশে পারে না কেন? আমার দেশে পারে না, আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি না। এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেন হয়ে চলে যাচ্ছে উন্নত। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে যারা লেখাপড়া করে তারা তো মেধার দিক থেকে একটা জায়গায়, তারাও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান, কিন্তু ফিরে আসতে চান না। অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের ধূলিকণার সাথে তোমার সম্পর্ক, ভাই তুমি দেশকে ভুলে গেলা কেন? ওই যে দেশ তো আমাকে চায় না, আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত। আমরা বলি আমরা তো চাই, শুধু ফিনান্সিয়াল রেমিটেন্স না, আমরা তো ইন্টেলেকচুয়াল রেমিটেন্সও চাই। আসো, বলে হ্যাঁ, একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন। আমি জানি এই সরকারের সময়ও কিছু ব্রিলিয়েন্ট মানুষ চলে এসেছে বিদেশ থেকে। তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি, দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে। দুর্নীতি যারা করেন তারা নিজেও অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন। যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি এই সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিন হবে, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে।